এই শহীদের মাকে নিয়ে সম্ভ্রম হানি করা হচ্ছে। জনাব তারেক জিয়া, আপনি আপনার কর্মীদেরকে সামলান। এই লাগামহীন কর্মীদের কারণে আপনার অধঃপতন আসন্ন। আপনারা যদি শহীদের মাকে সম্মান দিতে না জানেন, এই জুলাই পরবর্তী বাংলাদেশের জনগণ আপনাদেরকে সম্মান দিবে না। প্রিয় লাকসামবাসী, খুব কম কথায় কয়েকটা কাজ আপনাদেরকে দিয়ে যাব। এখানে প্রশাসনের ভাইয়েরা উপস্থিত আছেন, পুলিশের ভাইয়েরা আপনারা উপস্থিত আছেন। আপনাদের দায়বদ্ধতা জনগণের কাছে, আপনাদের দায়বদ্ধতা গুলশানের কাছে নয়, আপনাদের দায়বদ্ধতা ধানমন্ডির কাছে নয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন, অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাড়িয়ে নিয়েছিল, আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিজেকে আর ব্যবহারিত দিয়েন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। 12 তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই। প্রশাসনের ভাইয়েরা, আপনারা জামাতে ইসলামেরও নন, আপনারা বিএনপিরও নন, আপনারা এনসিপির নন। আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। আজকে যদি আপনারা ভোট চুরি করে, লাইলাতুল ইলেকশন করে, রাতের ভোট দিনের ভোট রাতে করে, জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় নিয়ে যান, আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, এই জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করে নাই। সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি আবার দালালি শুরু করে দিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী, আমি দেখেছি এজেন্সি যেই রিপোর্ট লিখে দেয়, ডিবিসি 71, সময় টিভি সেই রিপোর্ট তারা পাবলিশ করে। এই ডিবিসি 71 এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে, কিন্তু চরিত্রের বদল হয় নাই। আপনাদেরকে আবারও জনগণের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। এই মিডিয়া শুধু প্রশ্ন, দুনিয়ার যত প্রশ্ন, দুনিয়ার যত সমস্যা, আমাদের ইনকাম কি, আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে, আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি, রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয়, দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য। অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুগ্ধতা একটা রাজনৈতিক দলের জন্য। এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব। বক্তব্য দীর্ঘায়িত করছি না। মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে। আমরা আপনাদের শত্রু না, আমরা চাই আপনাদের দায়বদ্ধতা, আপনাদের জবাবদিহিতা হচ্ছে জনগণের মুখী। আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন, জনগণ আপনাদের নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। ও ইনকিলাব, 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 আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। সর্বশেষ, যিনি স্বপ্ন দেখছেন একজন প্রধানমন্ত্রী হবেন, উনি যখন একজন তৃতীয় শ্রেণীর আলাপ আলোচনা মঞ্চে উঠে দাঁড়িয়ে করেন, সেগুলো আমাদেরকে তাড়িত করে। জনাব তারেক জিয়া, আপনি যেভাবে গুপ্ত গুপ্ত বলে আপনার নিজের নেতাকর্মীদেরকে হত্যাযোগ্য করে তুলছেন, গত 17 বছর কিভাবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দল পরিচালনা করেছেন, সেটা একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। চাঁদাবাজির দিন শেষ, ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগান ঠিক আছে? তাহলে আমরা একসাথে দিই, চাঁদাবাজির দিন শেষ, দুর্নীতির দিন শেষ, সন্ত্রাসের দিন শেষ,
দাড়িপাল্লার বাংলাদেশ, শাপলা কলির বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদের রক্ত স্নাত জমিন কুমিল্লার লাকসামের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে আমাদের এই লাকসামের শহীদ ইউসুফ, শহীদ জিসান সহ দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের শহীদ আনোয়ার এবং আজাদী আন্দোলনের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেটা কাদের মাধ্যমে? আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের জুলাইয়ের শহীদদের শাহাদাতের মাধ্যমে, আমাদের গাজীদের অঙ্গহানির মাধ্যমে। সে কারণে আমরা সবসময় আমাদের এই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করবো। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যারা দীর্ঘ ফেসিবাদী আমলে গুম অবস্থায় ছিল, আয়নাঘরে বন্দী ছিল, আমাদের আরমান ভাই, মাইকেল ছাকমা, আজমি সহ আমাদের অসংখ্য মজলুমরা মুক্তি পেয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের যারা প্রতিনিধিরা আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে। যেই যাত্রাটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশের যত আজাদী আন্দোলন হয়েছে সকল আজাদী আন্দোলনের কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে। আমরা নির্বাচিত হওয়ার পরে 4 মাস জুড়ে দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গণরুম নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গ্যাস রুম নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 4 মাসে আমরা 225টি কাজ করেছি, যে কাজ 104 বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ করতে পারেনি। সুতরাং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছার স্বাগতম। লাকসামবাসীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জোরার ভাইয়ের পক্ষ থেকে, লাকসামবাসীর পক্ষ থেকে, জোরার ভাইয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এরা শিবিরের কাছে, সিল মারো ভাই, সিল মারো, দাড়ি পাল্লাই সিল মারো, শাপলা কলিতে সিল মারো, ঈগল মার্কায় সিল মারো। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। 12 ফেব্রুয়ারি সারা দিন দাড়ি পাল্লাই ভোট দিন, শাপলা কলিতে ভোট দিন।
হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে হাদি, নাতে মোদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত না বাংলাদেশ, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী উপস্থিতি, এই ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে ইনসাফের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। এখন বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা ইনসাফের প্রতীক দাড়িপাল্লার প্রতিনিধিদেরকে, শাপলা কলের প্রতিনিধিদেরকে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আগামী 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ডাক্তার শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুখিয়ে আছে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, জুলাই স্থলদের আইনি ভিত্তি দেওয়ার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় গণভোটে হায়ের ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। হা মানে বাংলাদেশ, হা মানে আজাদি, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, আর না মানে হলো গোলামি। আমরা এই হাকে বিজয় করার মাধ্যমে এবং ইনসাফের প্রতিনিধি 11 দলীয় জোটের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 12 ফেব্রুয়ারি করে আগামীর যে বাংলাদেশ নির্মাণ করব, সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।